তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আমাদের সমাজের সবাই সবসময় শুধু একটাই কথা বলে? দশম শ্রেণীতে ভালো মার্কস পাও, লাইফ সেট। দ্বাদশ শ্রেণীতে ভালো মার্কস পাও, লাইফ সেট। তারপর ভালো কলেজে চান্স পাও, লাইফ একদম সেট। কিন্তু তুমি যখন তোমার চারপাশের মানুষের দিকে তাকাও তখন দেখতে পাও অনেক ভালো স্টুডেন্ট যাদের মার্কশিট 95% নম্বরে ভরা, তারা আজ হতাশায় ভুগছে। আবার ক্লাসের পেছনের দিকে ছেলেটা বা মেয়েটা জীবনে অনেক দূর এগিয়ে গেছে। এটা দেখে হয়তো তোমার মনে হচ্ছে, তাহলে কি পড়াশুনোই বাদ দিয়ে দেব? না, বিষয়টা একদমই সেটা না। আজকে আমি তোমাকে এমন একটা কঠিন সত্য বলবো যেটা তোমার স্কুল বা কলেজ কখনো শেখায়নি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি পড়াশোনা, মার্কস আর সফলতা নিয়ে একটা সম্পূর্ণ নতুন পার্সপেক্টিভ পাবে। আর সেই পার্সপেক্টিভটাই তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এবার চলো একটু গভীরে যাই। আমাদের এই এডুকেশন সিস্টেমটা আসলে কখন তৈরি হয়েছিল জানো? মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, সেই 1800-1900 সালের দিকে। তখন দরকার ছিল এমন মানুষ যারা ফ্যাক্টরিতে কাজ করবে, নির্দিষ্ট নির্দেশ মানবে, একই কাজ বারবার করবে কোনো প্রশ্ন ছাড়াই। সেই প্রয়োজন থেকেই তৈরি হয়েছিল এই পরীক্ষার সিস্টেম। মুখস্থ করো, লিখে দাও, মার্কস পাও। কিন্তু আজকের পৃথিবীটা সেই পৃথিবী নেই। আজকের দুনিয়ায় দরকার ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং আর ইমোশনাল ইন্টেলিজেন্স। কিন্তু পরীক্ষার খাতা কি এগুলো মাপতে পারে? পারে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা ভালো মার্কসকেই সফলতার একমাত্র মাপকাঠি বানিয়ে নিয়েছি। এই একটা বিশ্বাসই অনেক মেধাবী তরুণের জীবনকে একটা ছোট্ট বাক্সের মধ্যে বন্দি করে ফেলে। আর এই বাক্স থেকে বের হওয়ার পথ আছে। চলো সেটা একসাথে খুঁজে নিই। স্মার্ট আইডিয়া নাম্বার 1, মার্কস কি মাপে আর কি মাপে না সেটা আগে বোঝো। ভালো মার্কস কিছু গুরুত্বপূর্ণ জিনিস প্রমাণ করে। তুমি পরিশ্রমী, তুমি নির্দেশ মানতে পারো, তুমি ডেডলাইনে কাজ সম্পন্ন করতে পারো। এগুলোকে ছোট করে দেখার কিছু নেই। এগুলো সত্যিকারের দক্ষতা এবং এগুলোর দরকার আছে। কিন্তু মার্কস এটা মাপতে পারে না যে তুমি একটা দলকে নেতৃত্ব দিতে পারো কিনা, একটা অপরিচিত সমস্যার সমাধান নিজে বার করতে পারো কিনা, কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারো কিনা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারো কিনা। একটু ভাবো, একজন ডক্টর ভালো মার্কস পেয়ে পাশ করেছেন, এটা কি তাকে অটোমেটিক্যালি একজন ভালো ডক্টর বানিয়ে দেবে? না। একজন ভালো ডক্টর হতে লাগে এমপ্যাথি, ধৈর্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর রোগীর কথা মনোযোগ দিয়ে শোনার দক্ষতা। এগুলো কোনো টেক্সট বুকে শেখানো হয় না। তাই মনে রাখো, মার্কস হলো একটা শুরুর টিকিট, কিন্তু এই টিকিট দিয়ে গন্তব্যে পৌঁছানো যায় না। যাত্রাটা নিজেকে করতে হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 2, পড়াশোনার পাশাপাশি রিয়েল ওয়ার্ল্ড স্কিলসে ইনভেস্ট করো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা বড় রিপোর্ট আছে। তারা বলছে ভবিষ্যতের চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকবে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স আর কমপ্লেক্স প্রবলেম সলভিংয়ে। এগুলোর কোনোটাই পরীক্ষার হলে মাপা হয় না। তাহলে তুমি কি করবে? পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজেকে বিল্ড করো। পাবলিক স্পিকিংয়ের চেষ্টা করো, স্কুলের কোনো একটা প্রজেক্টের নেতৃত্ব দাও, কিছু একটা তৈরি করো, হোক সেটা একটা ছোট্ট ভ্লগ বা একটা ইউটিউব চ্যানেল, একটা কমিউনিটি ইনিশিয়েটিভ। এমনকি তোমার পাড়ার ছোট বাচ্চাদের পড়ানো, সেটাও একটা দক্ষতা তৈরি করে। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই তোমাকে সেই স্কিলস দেবে যেটা কোনো পাঠ্য বই দিতে পারবে না। কারণ জীবনের সবচেয়ে বড় পাঠ্য বই হলো অভিজ্ঞতা। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ফেলিয়ারকে শত্রু মনে করা বন্ধ করো। এখানে আসে একটা বড় সমস্যা, যেটা বিশেষভাবে ভালো মার্কস পাওয়া ছাত্রদের মধ্যে দেখা যায়। তারা ফেলিয়ারকে এতটা ভয় পায় যে নতুন কিছু ট্রাই করতেই সাহস পায় না। কারণ সারা জীবন তারা একটাই লেসন শিখেছে, ভুল করা মানে মার্কস কাটা যাওয়া। কিন্তু রিয়েল লাইফে ভুল করাটাই হলো শেখার সবচেয়ে বড় পথ। থমাস এডিসন বলেছিলেন, আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক। মানে প্রতিটা ফেলিয়ার আসলে একটা ডেটা পয়েন্ট। সেটা তোমাকে বলছে কোন রাস্তাটা কাজ করে না, যাতে তুমি আরও দ্রুত সঠিক রাস্তাটা খুঁজে পেতে পারো। তাই যে ছাত্রটা এক্সামে কম মার্কস পেয়েছে তাকে বলো, তুমি ব্যর্থ হওনি, তুমি শুধু জেনেছো এই পথটা তোমার জন্য ঠিক ছিল না।
এখন সঠিক পথটা খোঁজার সময়, আর সেই খোঁজার সাহসটাই তোমাকে সত্যিকারের উইনার বানাবে। স্মার্ট আইডিয়া নাম্বার 4, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াও। বিশ্ববিখ্যাত অথর ড্যানিয়েল গোলম্যান তার অসাধারণ বই ইমোশনাল ইন্টেলিজেন্সে একটা চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে জীবনে সফলতার জন্য আইকিউ মানে বুদ্ধিমত্তার চেয়ে ইকিউ মানে ইমোশনাল কোটেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পায়। যারা নিজেদের আবেগ চিনতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে, অন্যের ফিলিংস বুঝতে পারে এবং সম্পর্ক তৈরিতে দক্ষ, তারাই জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে এগিয়ে থাকে। তুমি কি কখনো লক্ষ্য করেছো কিছু মানুষ যে কোনো পরিস্থিতিতে সহজেই সবার সাথে মিশে যেতে পারে? মানুষ তাদের পাশে থাকতে ভালোবাসে, তাদের কথা শুনতে চায়। তারা কিন্তু সবসময় সবচেয়ে বেশি মার্কস পাওয়া ছাত্র ছিল না। তারা শিখেছিল কিভাবে মানুষকে বুঝতে হয়, কিভাবে কথা বলতে হয়, আর কিভাবে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে হয়। এই দক্ষতা কোনো টেক্সট বুকে পাবে না। এটা প্রতিদিনের ছোট ছোট ইন্টারাকশনের মধ্যে দিয়ে তৈরি হয়, তোমার পরিবারের সাথে, বন্ধুদের সাথে, পাড়ার মানুষের সাথে। তাই একটু সচেতনভাবে মানুষের কথা শোনো, তাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করো। এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। স্মার্ট আইডিয়া নাম্বার 5, নিজের প্যাশন আর পারপাস খোঁজো। এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি স্মার্ট আইডিয়া। অনেক ছাত্র ভালো মার্কস পায় কিন্তু তারা জানেই না কেন পড়ছে। শুধু জানে ভালো মার্কস পেলে ভালো কলেজ হবে, ভালো কলেজ হলে ভালো চাকরি হবে, কিন্তু সেই চাকরিতে গিয়ে কি সত্যিকারের শান্তি পাবে? অনেক সময় পায় না। ভাবো, তোমার কোন কাজটা করতে গেলে সময়ের কথা মনে থাকে না, কোন বিষয়টা নিয়ে কথা বলতে গেলে তুমি আলাদা একটা আনন্দ পাও। সেটাই তোমার প্যাশনের সবচেয়ে বড় ক্লু। সেই প্যাশনকে একটা স্কিলে রূপান্তরিত করো, সেই স্কিল দিয়ে মানুষের জীবনে কোনো ভ্যালু যোগ করো। তখন দেখবে মার্কস যতই হোক, তুমি জীবনে নিজের একটা অর্থবহ জায়গা তৈরি করতে পারছো। মনে রেখো, একজন প্যাশনেট মানুষ যে নিজের কাজকে ভালোবাসে, সে সেই মানুষের চেয়ে সবসময় এগিয়ে থাকবে যে শুধু মার্কসের পিছনে ছুটেছে কিন্তু কোনোদিন নিজেকে চেনার চেষ্টা করেনি। চলো আজকের 5টা সত্যকে এক নিঃশ্বাসে মনে করি। প্রথমত, মার্কস একটা টুল, সব কিছু নয়। এটা তোমার শুরুর টিকিট, ফাইনাল ডেস্টিনেশন নয়। দ্বিতীয়ত, রিয়েল ওয়ার্ল্ড স্কিলস যেমন কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, লিডারশিপ, প্রবলেম সলভিং, এগুলোতে প্রতিদিন একটু একটু করে ইনভেস্ট করো। এগুলোই ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ। তৃতীয়ত, ফেলিয়ারকে ভয় পেও না। প্রতিটা ভুল তোমাকে সঠিক পথের একটু কাছে নিয়ে যাচ্ছে। চতুর্থত, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াও। মানুষকে বোঝার ক্ষমতাই তোমাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। পঞ্চমত, নিজের প্যাশন আর পারপাস খোঁজো, কারণ যে নিজের কাজকে ভালোবাসে জীবন তাকে পুরস্কৃত করে। এই ভিডিওটা যদি তোমার কোনো কাজে এসে থাকে তাহলে তোমার কাছে একটাই ছোট্ট অনুরোধ, এটা এখনই শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে হয়তো কম মার্কস পেয়ে মনে মনে ভাবছে যে তার জীবনটা শেষ হয়ে গেছে। সেই ছোট্ট ভাই বা বোনকে পাঠাও যে হয়তো আজকে রেজাল্ট দেখে কাঁদছে। হয়তো এই ভিডিওটাই তার জীবনের সেই একটা মুহূর্ত হয়ে উঠতে পারে যেটা তাকে একটা সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। তোমার একটা ছোট্ট শেয়ার অন্য একজনের পুরো জীবন বদলে দিতে পারে। আর কমেন্ট করে জানাও তুমি পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।